দিনের বেলা আসলে অনুষ্ঠানগুলো হয় না, রাতের বেলা শীতের সময় হয়। আপনারা ছাড়েন না, আমিও পারি না। আল্লাহু আকবার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পাগলামি করবেন না। কিরে হুজুর, কেন কথাটি বললেন? মানুষের কিছু কিছু বক্তব্য আছে যে পাগলামির সামিল। আর এই কথাটি তিনি কেন বললেন, কাকে উদ্দেশ্য করে বললেন, চলুন মূল ভিডিওটি দেখে। কি করবো, এত চাপ চলছে এই স্বাধীনতার পর থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, কোটি কোটি বার শুকরিয়া জানাচ্ছি। আগস্টের 5 তারিখের আগেও এই দেশে আমি জামাতে ইসলামী করি, আমি বিএনপি করি, এ কথা বললেই মাস শুরু হয়ে যেত। জেল জরিমানা কেস কাম তো আছেই, তো পুরাটা আল্লাহ একেবারে পাহাড়ের মতো উল্টিয়ে দিয়েছে। এখন এই দেশে কারো বুকের পাঁঠা আছে যে বলতে পারে আমি আওয়ামী লীগ করি? বলে দেখেন তো, জায়গায় কবর হয়ে যাবে আপনার। কালকে জোর করে নামাজ পড়াতে এসেছিল বায়তুল মোকাররমে, পিটিয়ে বের করে দিয়েছে মানুষ। কারণ ওই দলে যারা আছে, ওর নামাজ পড়া তো দূরের কথা, ওর নামাজ ওর পেছনে হবে কি করি? যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, ওর পেছনে নামাজ হয় নাকি আরো নিচে নামা লাগবে? আমার মনে হয় বাংলাদেশে নৌকা মার্কায় না দাঁড়িয়ে কেউ যদি কুকুর মার্কায় দাঁড়ায়, তাও সে পাশ করার সম্ভাবনা সামনে আছে। কিন্তু এটাকে আল্লাহ একেবারে ঘৃণিত করে দিয়েছে। ইয়াজিদকে যেমন ঘৃণিত করে দিয়েছে, ইয়াজিদ নামটা কিন্তু ভালো, তো এত ঘৃণিত করে দিয়েছে জুলুম করার কারণে। একটা হিন্দুকেও যদি বলেন, ও কিন্তু ইসলাম কিছু জানে না, তারপরও যদি বলেন তোর ছেলে হয়েছে 5,000 টাকা দেবো, ইয়াজিদ রাখ, একটা নাম হইল, ও গালি। ইয়াজিদ নামটা হিন্দুর কাছেও গালি। আমি তো বিশ্বের বহু দেশে গেছি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান সবার সাথে আমার মেশাজ। ইয়াজিদের নাম আমি আজ পর্যন্ত কারো শুনিও নি, কোনো জায়গায় পাইও নি, অথচ নামটা কত সুন্দর দেখিয়েছেন, ইয়াজিদ। আজ যারা সুন্দর নামের বড়াই করে, আপনাদের এই বিভাগের এই জেলার বৌমা, এই নামটাও গালি হয়ে যাবে। কালের আবর্তনে দেখবেন এই নামটাও মানুষ গালি হিসাবে ব্যবহার করবে। কাউকে যদি ঘষেটি বেগম বলেন যেমন রেগে যায়, কাউকে যদি ওই নামে ডাকেন সেও রেগে যাবে। এটা শুধু ওনার জন্য না, দোষ হচ্ছে ওনার কাজকর্মের। এই যে জুলুম করেছিল মানুষের উপরে আল্লাহ, এজন্য পৃথিবীর সৃষ্টি জগৎ যত আছে সবার ভেতরে ওনার প্রতি একটা ঘৃণা জন্ম দিয়েছে। এটা তো আমি বানিয়ে বললাম না। আপনি একটু তাকান বিশ্বের দিকে, যেখানে যাবেন এই নামটা এখন গালি। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া যতগুলো দেশ ঘুরলাম, যেখানে এই নামই, কোন দেশে বাড়ি? বাংলাদেশ, এই একজনের নাম বলে। যেখানে একজন ফেরাউন আছে না, কি বলবো, না নেই, উনি এখন শ্বশুর বাড়ি আছে। কোথায় আছে? যদিও শ্বশুর বাড়ি আপনাদের এখানে, চলে গেছে, আল্লাহ মিলিয়ে দিয়েছে আরেক জায়গায়। অনেকে এখন আশা করছে নাকি, ভরসা পাচ্ছে এই ভরসার কারণে যে চট করে ঢুকে পড়বে। আসেন, আপনি চট করে ঢুকে পড়বেন, তাহলে রংপুরের আবু সাইদের মা বাবার কি হবে? আমি এই যে আসলাম ওখান থেকে কয়েকদিন আগে, কবর জিয়ারতে গিয়েছিলাম, ওর মা আর বাবার যে রাগ দেখলাম আপনার উপরে। আপনি এসে দেখেন তো, পালানো ইমাম মসজিদে ঢুকেছিল বায়তুল মোকাররমে, তাই যদি জোতা পিঠা খায়, আপনি আসলে কি পিঠা খাবেন আল্লাহ ভালো জানে। এই জন্য এরকম পাগলামি করেন না। পাগলামি করলেই কিন্তু পাগলের মতো মার খাবেন, নয়তো আবার পাবনা আছে আমাদের। কি আছে? আমরা আশা করছি কেউ যেন পাগলামি করবেন না।